উপরের লেভেলের ওদেরকে দিয়ে স্বাক্ষর করে আনা হয়েছে, তারাই ভালো বলতে পারবেন তারা কি চান। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে 43টা ক্লাব তারা চিঠি দিয়েছে, তারা আসলে ঢাকা লিগে অংশগ্রহণ করবে না। বিসিবিও গতকাল আসলে জানিয়ে দিয়েছে যারা এই ধরনের ডিসিশন নেবে তাদেরকে রেলিগেট করে দেওয়া হবে। মানে দুই পক্ষই খুব পাল্টাপাল্টি কথা বলছে। কি মনে হয়, মানে এই পরিস্থিতি কি আসলে সমাধান করা সম্ভব না, বা সমাধান না হলে আসলে কি হবে? এটা একটা জটিল পরিস্থিতির একটা উদ্ভব করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে কালকে যখন বিসিবির সভাটা শুরু হয় তার কিছুক্ষণ আগেই কিন্তু ওই যে আপনি 43 জনের স্বাক্ষর হবে, ক্লাবটা কিন্তু 42টা 43টা না, কারণ এক ক্লাবের 2 জন স্বাক্ষর করেছেন, অর্থাৎ ওই ক্লাবটা একটা ক্লাব হিসেবে ধরা হবে। সেখানে আপনি যারা স্বাক্ষর করেছেন তা এবার কিন্তু ক্লাবের প্রতিনিধিরা স্বাক্ষর করেননি, ক্লাবের এমন অথরিটি স্বাক্ষর করেছেন তারা কিন্তু একটু উপরের দিকে, ধরেন আপনি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা হচ্ছে ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান অথবা হচ্ছে ওই ক্লাবের ডিরেক্টর, এই পদমর্যাদা একটু উপরের লেভেলের ওদেরকে দিয়ে স্বাক্ষর করে আনা হয়েছে। এখন এটা একটা যারা আপনার এই বিষয়টা দুতিয়ালি করেছেন তারাই ভালো বলতে পারবেন তারা কি চান। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রথম লিগটা শুরু হয়েছে 74-75, এর আগে ক্রিকেট লিগ ইনকমপ্লিট ছিল। 74-75 থেকে এই পর্যন্ত মাত্র 2বার লিগ ইন্টারাপ্ট হয়েছে আমাদের ঢাকা ক্রিকেট লিগ। একবার হচ্ছে 2004 সালে যখন আমরা যুব বিশ্বকাপের হোস্ট ছিলাম, একসাথে 16টা টিমের খেলার কারণে আপনার মাঠের প্রবল সংকট ছিল, মাঠের সংকটের কারণে সেবার লিগ আয়োজন করা সম্ভব হয় নাই, অ্যাপোলজি চেয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনার কর্পোরেট লিগ প্রবর্তন, যেটা পরবর্তীতে ওইটাই ফ্রান্সাইজ ক্রিকেট, ওই মডেলটাই কিন্তু পরবর্তীতে আপনার বিপিএল এর রূপ লাভ করেছে। এটা গেল একটা 2004। আরেকটা হচ্ছে 2014 সালে আপনার যখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আপনি বড় ধরনের নাশকতা বিভিন্ন কিছু চলছে, তখন কিন্তু আপনার সিকিউরিটি রিজনে কিন্তু খুবই ছোট্ট করেই জানতে চাই, যদি সমস্যার সমাধান না হয় কি হবে? এই সমস্যা আমার তো মনে হয় সমাধান হওয়ার কথা, কারণ আপনি এখন ক্রিকেট বোর্ড হার্ডলাইনে গেছে, উভয় পক্ষে যদি হার্ডলাইনে যায় এটা তো ভালো কথা না। কিন্তু কথা হলো কি যে ক্রিকেটারদের স্বার্থে আপনি খেয়াল করে দেখেন ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে ক্রিকেটারদের। কারণ আপনি এই ঢাকা লিগে খেলেন যারা, তারা হচ্ছে সংখ্যায় না হলে 1,500-2,000 ক্রিকেটার খেলেন। এই 1,500 ক্রিকেটারের রুজির নিশ্চয়তা কিন্তু এই আপনার ঢাকা ক্রিকেট লিগে দিয়ে থাকে। সেই জায়গাটা যদি আপনি না খেলা হয়, লিগ না হয়, তাহলে অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা পড়বে। এই বিষয়টা আমার মনে হয় কোয়াবের মধ্য দিয়েই একটা দাবি হিসাবে আসবে এবং আপনার ক্লাবগুলো নমনীয় হবে। ক্লাবগুলো নমনীয় না হলে কিন্তু ক্রিকেটারদেরই একটা ক্ষতিটা হচ্ছে। একেবারে ক্রিকেটারদের ক্ষতি মানে দেশের ক্রিকেটের ক্ষতি, সেটা আসলে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। যে আমরা চাই আসলে এই সমস্যা দ্রুত সমাধান হোক, সবাই মাঠে ফিরে আসুক, খেলাধুলা হোক, সবকিছু স্বাভাবিক থাকুক, সেই প্রত্যাশা রাখতে চাই।